নমস্কার বন্ধুরা, আজকে আমি থোর ভাজা করে দেখাবো। আমি প্রথমে থোরটাকে এইভাবে কেটে এখানে আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি এবং এখানে আমি নুন মাখিয়ে রেখে দেব। নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার নুন মাখিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে নুন মাখিয়ে রাখলে এর থেকে কষ জল যেটা থাকে বেরিয়ে যায়, তার সাথে নরমও হয়, থোরটা নরম হয়ে যায় নুন মাখিয়ে রাখলে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। আমি এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সর্ষে। আমি তেলের উপরে সর্ষে, শুকনো লঙ্কা, রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা এগুলো দিয়ে, আর আমি থোড়ের মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি এখানে নুন দিইনি ভাজাতে। সেখানে শুধু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি 5 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেবো। তাই ভাজাটা ভাজতে হয় ঢেকে ঢেকেই মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমি 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। আর একটু হবে, আর 5 মিনিট মতো ঢেকে রাখলেই হবে। নুনটা ঠিকঠাক আছে কিনা, আর একটু নুন লাগবে, তাই আমি নুন দিয়ে দিচ্ছি। আরো 5 মিনিট ঢেকে রেখে দেবো। আমি আরো 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এখন 5 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো।
তৈরি হয়ে গেছে। থোর ভাজা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।